একই রকম রান্না খেতে ভালো না লাগলে ডিমের এই ইউনিক রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এই একটি রেসিপি দিয়েই এক থালা গরম ভাত নিমেষেই শেষ হয়ে যাবে, আর খেতে ভীষণ ভালো হয়। বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। প্রথমে নিতে হবে এখানে দুটো সেদ্ধ আলু। আমি এখানে দুটো বড় সাইজের সেদ্ধ আলু নিয়েছিলাম। আলুটার খোসাটা ছাড়িয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে আলুর টুকরোগুলোকে বের করে নিয়েছি। এখন সেদ্ধ আলুগুলোকে হাত দিয়ে ঠিক এইভাবে ম্যাশ করে নিতে হবে। আপনারা চাইলে ম্যাশারে ম্যাশ করে নিতে পারেন, তবে হাত দিয়ে আমি এইভাবে খুব ভালো করেই ম্যাশ করে নিয়েছিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। খুব বেশি না, হাফ চামচের মতন লবণ দিলাম। আর আমি 4টে ডিম দিয়ে দিচ্ছি। ডিমের পরিমাণ কিন্তু 4টেই দিতে হবে, মানে বড় দুটো সেদ্ধ আলুর জন্য 4টে ডিম দিতে হবে। যদি আপনারা আলুর পরিমাণ বেশি করেন তাহলে কিন্তু আপনাকে ডিমের পরিমাণও বেশি করতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। আপনারা দেখুন মিশ্রণটা ঠিক এরকমই ঘনত্বে রাখতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার মশলা রেডি করব। তার জন্য একটা মিক্সির জার নিয়েছি, তার মধ্যে একটা পেঁয়াজ দিয়ে দিলাম, স্লাইস করে কেটে রেখেছিলাম। অল্প একটু আদার টুকরো দিয়ে দিলাম। খুব ভালো করে পেস্ট করে নিতে হবে, কোনো রকম জল দেওয়া যাবে না। সমস্ত কিছু খুব ভালো করে পেস্ট করা হয়ে গেছে, এক সাইডে রেখে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। তেল আপনারা কম বেশি করতে পারেন। এখানে প্রথমে একটু বেশি করে তেল দিতে হবে, কারণ ডিম আর আলুর যে মিশ্রণটা রেডি করেছি সেই মিশ্রণটা এইভাবে ঠিক অল্প অল্প করে গরম তেলের মধ্যে দিতে হবে। আর বড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি এখানে বড়াগুলোকে বেশ ছোট ছোট করে বানাচ্ছি। আপনারা চাইলে একটু বড় করেও বানাতে পারেন, তবে এইভাবে ছোট ছোট করে বানালে ভেজে নেওয়ার পরে কিন্তু সাইজে একটু বড়ই হয়ে যায়। তাই বড়াগুলোকে প্রথমে এইভাবে ছোট করে দিয়ে দেখতে পারেন। যখন ভাজা হয়ে আসবে তখন কিন্তু একটু ফুলে উঠবে। তারপরে ঠিক এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই করে দিচ্ছি। আপনারা দেখুন মিশ্রণটা যেভাবে দিয়েছিলাম তার থেকে কিন্তু বড়াগুলোর সাইজে আগে থেকে অনেকটাই বড় হয়ে গেছে। বড়াগুলোকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এখন তুলে একটা সাইডে রেখে দিতে হবে। আর খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, এইভাবে হালকা লাল করে ভেজে নিয়েছিলাম। তবে আপনাদের যদি মনে হয় বেশ লাল করে ভাজবেন, একেবারে গোল্ডেন ব্রাউন করে, তাহলেও ভেজে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আমি এখানে হালকা লাল করে ভেজে নিয়েছি। আর বাকি যে মিশ্রণটা আছে সেই মিশ্রণটা একইভাবে অল্প অল্প করে গরম তেলের মধ্যে দিতে হবে। আর একইভাবে উল্টে পাল্টে সমস্ত বড়াগুলোকে ভেজে নিতে হবে। রেসিপিটা খুবই কম উপকরণ দিয়ে বানানো যায়, তবে খেতে ভীষণ ভালো হয়। একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম ভাতের সঙ্গে অন্য কিছুর প্রয়োজনও পড়বে না। আবারও মিশ্রণটাকে অল্প অল্প করে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। একইভাবে বড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। বাকি যে মিশ্রণটা আছে সেই মিশ্রণটা দিয়ে একইভাবে সমস্ত বড়াগুলো ভেজে নেব। তারপরে আমি আপনাদের একসঙ্গে দেখিয়ে দেবো। সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এক সাইডে রেখে দিচ্ছি। কড়াইতে বাকি যে তেলটা আছে তার মধ্যে অল্প করে একটু কালো জিরে ছড়িয়ে দিলাম। এখন কালো জিরেটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে। যখনই কালো জিরের খুব সুন্দর একটা ফ্লেভার বেরোনো শুরু করে দেবে তখন ফ্লেমটা একেবারেই লোতে করে দিতে হবে। 10 থেকে 15 সেকেন্ডের মতন নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম। এখন ফ্লেমটা লোতে করে দিয়েছি। এখন মশলার যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম, পেঁয়াজ আর আদাটা যে পেস্ট করে রেখেছিলাম, সেই মশলার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিতে হবে কয়েকটা গুঁড়ো মশলা। আর গুঁড়ো মশলাগুলো দেওয়ার আগে এইভাবে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছিলাম। এখন আমি দিয়ে দিলাম অল্প করে একটু হলুদ গুঁড়ো। আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। আবারও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপরে মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। আপনারা দেখুন মশলাটা কিন্তু একেবারেই শুকনো হয়ে যাচ্ছে। এখন মশলাটা যখন খুব ভালো করে একটু ভাজা হয়ে যাবে, মানে কাঁচা ভাবটা চলে যাবে, তখন মশলার মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ জল। জলটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে কিন্তু মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। এতে অল্প তেল দিয়ে মশলা কষানো হয়ে যায়, আর মশলার কোনো রকম কাঁচা গন্ধও থাকে না। তাই জলটা খুব ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম। আপনারা দেখুন মশলা থেকে তেল বেরোনো শুরু করে দিয়েছে, তার মানে বুঝে নিতে হবে মশলা কষানো একেবারেই রেডি। আর এইভাবে মশলা কষালে কোনো রকম কাঁচা গন্ধও থাকে না, আর খেতেও ভালো লাগে। যখনই দেখবেন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সর্ষে পোস্ত বাটা। এখানে আমি বেশ কিছুটা পরিমাণ সর্ষে পোস্ত একসঙ্গে নিয়ে পেস্ট করে রেখেছিলাম, তবে পোস্তটা একটু বেশি আছে, সর্ষেটা কম আছে। খুব ভালো করে পেস্ট করে তারপরে কিন্তু
এইভাবে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে। এখানে আমি 4 চামচ পোস্ত নিয়েছিলাম, 3 চামচ সর্ষে নিয়েছিলাম আর সাদা সর্ষে নিয়েছি এখানে আমি। খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, তারপরে মিশ্রণটাকে দিয়ে দিলাম আর খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। সর্ষে পোস্ত ধোয়া জলটাও দিয়ে দিলাম, তার সঙ্গে আরও বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। জলটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে আর ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। যখনই দেখবেন ঝোলটা ফুটে আসছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ। খুবই সামান্য পরিমাণ লবণ দিলাম আর অল্প করে একটু চিনি দিলাম। যে কোনো ঝাল জাতীয় রান্নায় অল্প একটু মিষ্টি দিলে খেতে বেশ ভালোই লাগে। আর 4টে আমি কাঁচা লঙ্কা দিলাম। যদি আপনাদের চিনি পছন্দ না হয় নাও দিতে পারেন, এটা চিনি একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোল ফুটে উঠেছে, এখন ফ্লেমটা লোতে করে দিয়েছি। ভেজে রাখা সমস্ত বড়াগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে খুব ভালো করে মিশিয়ে ফ্লেমটা লোতে রেখে 5 মিনিটের মতন রান্না করে নিতে হবে। এতে বড়াগুলো ভালো করে ঝোলটা সোক করে নেবে, অনেক বেশি নরম তুলতুলে হয়ে যাবে। আর গরম ভাতে এই রেসিপি থাকলে অন্য কিছুর প্রয়োজনও পড়বে না। আর একই রকম ডিমের ঝোল না বানিয়ে এইভাবে একবার নতুন রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে দারুণ হয়। আর যখন 5 মিনিট রান্না হয়ে আসবে শেষে অল্প করে একটু সরষের তেল ছড়িয়ে দিতে হবে। যে কোনো সর্ষে পোস্ত বাটা দিয়ে কোনো রেসিপি বানালে যদি শেষে অল্প একটু সরষের তেল ছড়িয়ে দেওয়া হয়, তার ঝাঁঝ আর গন্ধ দুটোই খুবই ভালো আসে। এখন ফ্লেমটা অফ করে দিতে হবে। রান্নাটা একেবারেই রেডি। ফ্লেমটা অফ করে যে কোনো একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিতে হবে। তারপরে গরম ভাতে সার্ভ করে নিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে দারুণ লাগে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে। তবে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আর সর্ষে পোস্ত রান্নার সময় এইভাবে গোটা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবেন, খেতে দারুণ লাগবে।